মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে সেইটা নিয়ে যদি স্টুডেন্টরা চিন্তা ভাবনা করে গার্জেনের সাথে বা শিক্ষিকাদের সাথে কথা বলে সাবজেক্টগুলো একটার সাথে আর একটা লিঙ্ক করে সাবজেক্ট নেয়, সেক্ষেত্রে তাদের পরবর্তী পড়াশোনায় অনেক সুবিধে হবে। যেমন ধরো কেউ ফিলোজফি রেখেছে, ফিলোজফির সাথে এডুকেশান, তার সাথে যদি সংস্কৃত রাখে অনেক সুবিধে। কারণ এখন সরকার থেকে আরও সুবিধে করেছে যে কিছু কিছু সাবজেক্টের সাথে অন্য সাবজেক্ট নেওয়া যায় না, সেইগুলো শিক্ষিকাদের কাছে থাকে, তারা দেখে তাদের হেল্প করতে পারে। সেই জন্য তাদের সাথে হেল্প নিয়ে যেমন ধরো পল সায়েন্স, হিস্ট্রি অনেকেই নিতে চায়। আর্টসের বলছি, সায়েন্স তো আছে, বিভিন্ন সাবজেক্ট। এখন আর্টসে যারা একটু বায়োলজি পড়তে চাইছে তারা বায়োলজি নিক, যারা জিওগ্রাফি পড়তে চাইছে তারা জিওগ্রাফি নিক, নিউট্রিশন নিক। এখন অনেক অনেক নতুন নতুন সাবজেক্ট হয়েছে। তো আমার বক্তব্য সেক্ষেত্রে যারা ভাষাকে ভালোবাসে, যারা বাংলা, ইংরাজি এসব নিয়ে পড়তে চায়, তারা সংস্কৃতটাও সঙ্গে রাখুক। সংস্কৃতটা আমার মনে হয় আরও বেশি প্রচার করা খুব দরকার আছে মানুষের মধ্যে। সংস্কৃত তো একটা ভাষা, এটা আমাদের মাতৃভাষারও মা। সেক্ষেত্রে সংস্কৃত জানা থাকলে, পড়া থাকলে আমাদের সব রকম জায়গায় অনেক রকম সুবিধা হতে পারে। সংস্কৃতেরও বিভিন্ন দিক আছে, গবেষণা আছে, প্রফেশনালি আছে, শিক্ষকতা আছে। তো সে যে কোনো লাইনে যেতে পারে। আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে সে যদি পড়তে চায়, সেখানেও সংস্কৃত তাকে হেল্প করতে পারে।